নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ইলিশ পাতুরির একটা রেসিপি নিয়ে। তবে এই পাতুরিটা আমি একটু অন্যরকমভাবে করব। দেখুন, এটা হচ্ছে কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি ইলিশ পাতুরি করি। তো এই ইলিশ পাতুরি করার জন্য আমি 2 পিস বড় সাইজের ইলিশ মাছের পেটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু ইনগ্রেডিয়েন্টস, যেমন একটু নারকেল নিয়েছি, এটাকে আমি মিক্সির জারেতে একটু ঘুরিয়ে নেব। আর একটু কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্তকে আমি এখানে শিলেতে বেটে নিচ্ছি, কেন অল্প সর্ষে পোস্ত ওই ছোট মিক্সির জারেতেও বাটা যাবে না। তো সেই জন্য এটা শিলেতে বেটে নিয়ে তারপরেতে এই বাটনাটা আমি ওই নারকেলের মধ্যে দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব মিক্সির জারটা। বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নারকেলটার সঙ্গে এটা আরেকবার ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার এটা রেখে দেব। এইভাবেই এই মশলাটা রেডি করেছিলাম। এবার ইলিশ মাছে একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর যা যা মাখাবার হবে সেগুলো মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই যে কুমড়ো পাতাটা দেখছেন, এটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ এই সময় দেখবেন পাতাতে প্রচুর পোকা থাকে। আর এটা হচ্ছে আমার বাড়ির গাছ, মানে আমি বারান্দায় যে টবেতে একটা কুমড়ো দানা লাগিয়েছিলাম, তো সেটা থেকেই এই পাতাগুলো আমি পেয়েছি। তো এবার মাছটার মধ্যে আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব আর একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে রেখে দেব। দিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর যে মশলাটা যে পেস্ট বানালাম, সেই মশলাটার পেস্টটাও এখানে মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তবুও ভাতো পেস্ট করার পরেও নারকেল কিন্তু একটু একটু গোটা রয়ে গেছে, তো সেই নারকেলগুলোকে বাদ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা এই মাছের সঙ্গে মাখিয়ে 10-15 মিনিট মতো একটু রেখে দেব, যাতে এটা ঠিকঠাক মাছের মধ্যে লেগে যায়। আর এদিকে আমি কুমড়ো পাতাটাও ধুয়ে নিয়েছি আর একটু কলা পাতা নিয়েছি একদম কচি দেখে, তো এই কলা পাতাগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবশেষে তেল দিয়ে একটু এটাকে রেখে দিলাম 10-15 মিনিটের মধ্যে। এই যে কলা পাতাটা একদম সরু নরম কলা পাতা নিয়েছি আর কুমড়ো পাতাটাও নিয়েছি। এবার একটা সমতল প্লেটের মধ্যে আগে কুমড়ো পাতাটা ভালো করে বিছিয়ে দেব। আর এই কুমড়োর ডাঁটাগুলোকে কেটে দিলাম যাতে মুড়তে আমার সুবিধে হয়। এবার প্রথমে পাতাতে আগে মাছটা মশলা, যেটা সর্ষের মশলা, সেই মশলাটা একটু মাখিয়ে দেব। দিয়ে তারপরে ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মশলাটা এর মধ্যে মাখিয়ে নিয়ে একটু তেল আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা মুড়ে নেব। মুড়ে সবশেষে কুমড়ো পাতাটা মোড়া হয়ে গেলে তারপর এটা কলা পাতার মধ্যে মুড়ে তারপরে এটা দড়ি দিয়ে বেঁধে দেব। এইভাবেই করেছিলাম ইলিশ পাতুরিটা। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন। তো এইভাবে আমি একটু মুড়ে নিয়েছিলাম, যেহেতু ছোট ছোট পাতা, একটু বড় পাতা হলে মুড়তে সুবিধা হতো। আর মাছের পিসগুলো খুবই বড় ছিল। তো এবার এটাকে নিয়ে এবার কলা পাতার মধ্যে ভালো করে মুড়ে নেব। মুড়ে এবার এটাকে দড়ি দিয়ে বেঁধে দেব। এইটা যে বেঁধে দিলাম, দ্বিতীয়টাও এইভাবেই করে ফেলব। দেখেছেন কত সুন্দর হয়ে গেল সহজভাবে। এবার এটাকে আমি কি করব, অল্প তেলে তাওয়াতে সেকে সেকে ভাজবো। এতে কি হয়, কলা পাতাটা উপর থেকে পুড়ে গেলেও ভিতরের কিন্তু কুমড়ো পাতাটা খুব সুন্দর একটা স্বাদ হয়। আর খেতে কিন্তু কুমড়ো পাতাটা খুব ভালো হয়। তো সেই জন্যই উপর থেকে একটা কলা পাতা মুড়ে দিলাম। অপরূপ স্বাদ হয় এইভাবে করলে, মাছের যেমন স্বাদ হয় আর কুমড়ো পাতাটারও খুব সুন্দর খেতে লাগে এইভাবে করলে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো জানাবেন। দ্বিতীয়টাও এইভাবে মুড়ে নিয়েছি আমি, নিয়ে একই রকম প্রসেসে দ্বিতীয়টাও করে নিয়েছি। নিয়ে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার ফ্রাইং প্যানেতে অল্প জাস্ট একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এবার এখানে মাছের পাতুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এক পিঠ হয়ে গেলে দ্বিতীয় পিঠটাও এইভাবে সেঁকে সেঁকে ভেজে নেব। দেখুন প্রথম পিঠটা হয়ে গেছে, এবার এটা উল্টে দিলাম, দিয়ে দ্বিতীয় পিঠটা আবার এটা ঢাকা দিয়ে দেব। এইভাবেই করেছিলাম। যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এটা পুরোটাই কলা পাতাটা পুড়ে গেছে, তখন বুঝবেন যে আপনার পাতুরিটা রেডি। তখন নামিয়ে গরম ভাতে জাস্ট সার্ভ করা। আপনাদেরকে নামিয়ে নিয়ে একটা কেটে দেখাই। দেখুন এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে একটা নেব, নিয়ে আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখুন পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে। সুতোটা একটু কেটে দিলাম। এটা যেহেতু আমার বাড়িতেই সুতোটা ছিল, তো সেই সেলাইয়ের সুতোটাই এখানে বেঁধেছিলাম। খুবই শক্ত, এটা একটু না কাটলে হবে না। এটা কেটে দিলাম, দিয়ে এবার আপনাদেরকে পাতুরিটা দেখাই। দেখুন এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর খেতে হয়। ভিতরের কুমড়ো পাতাটা সহ আপনি খেতে পারবেন, কুমড়ো পাতাটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটা যেহেতু কচি নরম কলা পাতা নিয়েছিলাম, কলা পাতাটাও কিন্তু খুব ভালোভাবে একটা স্মোকি গন্ধ বেরিয়েছে এই মাছের সাথে। এবার দেখুন আস্তে করে আপনাদের ছাড়িয়ে দেখাই কতটা সুন্দর এটা দেখতে লাগছে আর সিদ্ধ কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয়েছে এই রকম ইলিশ পাতুরি। আগে না খেয়ে থাকলে এইভাবে কুমড়ো পাতা দিয়ে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর গন্ধ মম করছে আমার পুরো বাড়ি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এই কুমড়ো পাতা সহই আপনি খেতে পারবেন পুরো ইলিশ মাছটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত হয়। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।